আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকাল সকাল 7টার সময় মায়েরা স্নান করে রেডি, স্কুল যাবে। আজকে ওর বার্থডে, সেই জন্য স্নান করে রেডি হয়ে গেছে। স্কুল এমনিতেও যাওয়ার সময় স্নান করেই যাই। একটু ফটোশ্যুট করছে, যেহেতু বার্থডে গার্ল। স্কুল ড্রেস পরে রেডি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই তো এই কার্টুনটা যাবে ওর স্কুলে, ওর ফ্রেন্ডসদেরকে দিবে জুস, রিয়েল জুস, কেক আর ভুজিয়া। এই তো মায়েরা ওর দাদুর সঙ্গে চলে গেল, ওরা বাসে দিয়ে দিবে। আর এদিকে চিকু পড়ে গিয়েছে, পায়ে লেগেছে, দিয়ে ওকে উপরে নিয়ে এলাম, ক্রিম লাগিয়ে দিয়েছি, তাই কান্নাকাটি করছে। দিয়ে ওকে ঘুম দিয়ে আমি নিচে চলে গেছি রান্না করতে। আজকে আমার এই যে রান্না হবে বার্থডের জন্য। মায়েরা বলেছে ফ্রাইড রাইস, চিলি চিকেন খাবে। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, সবজিগুলো কেটে নিলাম। এখানে করলাম ভেজ ডাল, আর এগুলো এটা চিলি চিকেনের জন্য। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের, এটা ম্যারিনেট করে রেখেছিলাম কালকে, আজকে ভেজে নেব। এদিকে প্যানটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা গরম হলেই চিলি চিকেনগুলো ভেজে নেব। ভেজে নিলাম, তারপরে চিকেন গাজরগুলো কেটে নিয়েছি। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য ভেজে নিচ্ছি ক্যাপসিকাম, গাজর, বিনস। এটা চিলি চিকেনের জন্য ভাজছি একদিকে, আর একদিকে ফ্রাইড রাইসের জন্য। এই যে প্রায় ভাজা হালকা হালকা কমপ্লিট, তারপরে পুরো ভাজাটা কমপ্লিট। তারপরে সব সসগুলো দিয়ে দিলাম, মিক্সড করে রেখেছিলাম। তারপরে জল দিয়ে দিলাম, তারপরে চিলি চিকেনগুলো দিয়ে দিলাম। তারপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম গুলে। আর এদিকে আমার ফ্রাইড রাইস হয়ে গেছে, চিলি চিকেনও কমপ্লিট। লুকটা কেমন হয়েছে, আর আমার শাশুড়ি খায় না চিলি চিকেন, ওই জন্য একটা ডিম ভাজলাম। একটা ডিম, ভেজ ডাল, চিলি চিকেন, ফ্রাইড রাইস। আর এদিকে চিকু খাওয়া দাওয়ার পর, দুপুরে খাওয়া দাওয়ার পর দাদু আইসক্রিম এনেছে, তাই চিকু আইসক্রিম খাচ্ছে, খুব খুশি। আমিও খাচ্ছি। তারপরে মায়েরা চলে এসছে 3:30টায়, মায়েরার প্লেটিং হচ্ছে খাবার। এই পাকোড়াগুলো 4টে তুলে রেখেছিলাম মায়ের জন্য। তারপরে মায়ের খানা ভেজ ডাল, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর এদিকে মায়েরা প্লেট রেডি, এবার মায়েরা খাবে। আর এদিকে থামস আপ দিয়েছিলাম, আর আইসক্রিম ওর দাদু নিয়ে এসেছিল। থামস আপটা বাসের আঙ্কেল দিয়েছিল ওকে। আর লেস হনুমানে আসার সময়, হনুমানে বাস থেকে নেমেছিল, তখন আসার সময় হনুমানে হাত থেকে কেড়ে নিয়েছে লেসটা। 3টে হনুমান ওকে ধরে রেখেছিল, একজন চাইছে, তা আমি বললাম দিয়ে দাও, দিয়ে দিল। দিয়ে এদিকে মায়েরা খেতে বসেছে। আর
এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় আমরা বাজার যাচ্ছি, কারণ ওর পাপা নেই, সেই জন্য ওর মন খারাপ। কেক আনতে বাজার। তো চলে এসেছি আস্তাবলের কাছাকাছি। আস্তাবলের সামনের দোকান থেকে কেকটা নিই। এই যে কেক, মায়েরা বলছে কোনটা নিব, আজকে কিছু আমি বলিনি। তারপরে মিষ্টি আর কিছু জিনিস নিয়ে বাড়ি চলে এসেছিলাম। মায়েরা রেডি, কেক কাটবে। এই যে মায়েরার কেকটা। কেকের লুকটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। মায়েরাই চয়েস করেছে, আমি কিছু বলিনি। আজকে বার্থডে যেহেতু, ওর ইচ্ছা মতো নিয়ে নিই। একটু হাসছে, বদমাশি করছে। চিকু দিতে যাচ্ছে। মায়েরা কেক কাটবে, চিকু পাশে বসে আছে। তো কেক কেটে চিকুকে খাওয়াতে যাবে, এবার চিকুর গালে লেগে গেছে। তারপর মায়েরা ওর দাদুকে খাওয়ালো। তারপরে কেক কাটাকাটির পর্ব শেষ দিয়ে বাজার গিয়েছিলাম। চিকুর জন্য মোমো নিয়ে এসেছিলাম। চিকুর জন্য মোমো, আর মায়েরা আর আমার শ্বশুরমশাইয়ের জন্য চপ নিয়ে এসেছিলাম। চপ না, কাটলেট বলছে এটাকে, ছোটো ছোটো সাইজে। এই তো